শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে আজকে আমি একটি জায়গাতে আছি, অনেক পবিত্র একটি জায়গা, সেটা হচ্ছে মাজার শরীফ। আর এই মাজার শরীফটিতে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে একটা, এখানে একটু মোমবাতি এবং একটু আহ, ধূপ জ্বালিয়ে দেব। অনেক জাগ্রত একটি মাজার, এখানে অনেক মানুষ আসে শুক্রবারের দিনে। এখানে সাধারণত মানুষজন আসে, মানত টানত করে, পোড়া টোলা দেয়। আর আজকে আপনাদের এখানে এই মাজারের ভিতরে গিয়ে মাজারের দৃশ্যটি একটু দেখাবো। আর আজকে আমার সাথে আছে আমার স্ত্রী, আর আমি আর আমার স্ত্রী একসাথে এসেছি, আমার বউ। আমরা এই মাজার শরীফে একটু, দরগাতে মাজারে একটু মোমবাতি জ্বালিয়ে দেব, তাই না? তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি বিশাল বড় একটি জগডুম্বুরের গাছ। এত বিশাল বড় একটি জগডুম্বুরের গাছ আমি এর আগে কখনো দেখিনি। আর এই পাশে মাজার শরীফটি, মাজার শরীফটির সংস্কার করা হয়েছে, মাজার শরীফের কাজ। আর এখানে সাধারণত শুক্রবার দিন লোকজন হয়, তাই না? শুক্রবারে লোকজন হয় মাজার শরীফে। তো আজকে এই জায়গাতে এসেছি, পবিত্র একটি স্থান। এই যে সেই মাজার শরীফ, জানি না এখানে কে রয়েছে, তাকে একটু সম্মান জানালাম। আর সাধারণত চারপাশটি আসলে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশে দেখতে পাচ্ছেন এই এলাকাটি। আর এখানে মানুষ আসে, এসে মানত করে। আজকে লোকজন কম। আর এদের পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানে মানুষেরা রান্নাবাড়ি করে এখানে পোলাও আরো বিভিন্ন ধরনের যেসব খাবার থাকে সেগুলো দেয় মাজার। আর এ পাশে একটি গাছ আছে, আর এখানে সাধারণত নামাজ পড়ে, তাই না? আর এ পাশে একটি ঈদগাহ মাঠও দেখতে পাচ্ছি। আর সাধারণত এটা কি, এটা গাছের নিচে, জানি না, এটা হয়তো কোনো স্থান হবে, কোনো মাজার শরীফের মাজারের স্থান। এখানে সাধারণত সবাই আসে, এসে এখানে দুধ, কলা, আরো বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী যেগুলো থাকে মানুষদের জন্য দিয়ে থাকে। জায়গাটির পরিবেশে আসলে অন্যরকম, চারিদিকে কাঁঠাল গাছ, আরো বিভিন্ন ধরনের যেসব গাছগুলো আছে আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর লাগতেছে জায়গাটি। বন্ধুরা, এখন আমরা এই মাজার শরীফের ভিতরে প্রবেশ করতেছি। এখানে আমরা এখন মোমবাতি জ্বালিয়ে দেব। এখানে সবাই দেয়, কারো মনের আশা বাসনা থাকলে তারা এখানে এসে প্রার্থনা করে, আর প্রার্থনা করলে তাদের মনের আশা বাসনা পূরণ হয়ে যায়। তো সেটা তো তার অলৌকিকতা, তাকে সম্মান প্রদর্শন করে তাকে এখানে অনেকেই এ বাদেও এসে মোমবাতি তারপরে হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে দেয়। এটাই এখানকার সৌন্দর্য, এটাই এখানকার রীতি। ধরো, চালাও। এই যে দেখতে পাচ্ছেন আমার বউ এখন এখানে এই মাজার শরীফে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই ধূপকাঠি জ্বালানোর যেই স্তূপ, মানে জায়গা, সেটা করা আছে। আর মোমবাতি, স্যার মোমবাতি জ্বালাচ্ছে, অনেক মোমবাতি জ্বালিয়ে দেয়। আর এই যে দেখুন এই মাজারটি, কত সুন্দর একটি মাজার, বিশাল বড় একটি মাজার। সাধারণত অনেক বড় পীর আউলিয়ারা তারা এখানে থাকে। অনেক সুন্দর জায়গাটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বর্তমানে ওই মাজারে দেওয়ার পর এই আরেকটি স্থানে এখানে আহ ধূপ প্রদীপ দেওয়ার জন্য এলাম, ধূপবাতি, মোমবাতি। তো সাধারণত কত সুন্দর একটি গাছ, এই গাছটি সাধারণত আমি চিনতে পারতেছি না, কিন্তু তারপরেও আমরা এই স্থানে দিয়ে যাব। দাও। বন্ধুরা দেখুন, এই দিয়ে পাশ দিয়ে কুকুরেরা ঘোরাফেরা করতেছে।
এই কুকুরগুলো এই মাজারেতে থাকে। তারা সাধারণত এখানে আসলে কেউ দুধ কলা দিলে, দুধ, বাতাসা, কোলা, চিনি এসব দিলে এখানে তারা খায়। এই যে সেই কুকুরগুলো এখানে বসে আছে, আর আমার বউ এখানে সে জ্বালাতেই পারতেছে না। ওইখানেও দেয় যায়। বন্ধুরা, এই মাজার শরীফে আমরা এখন দিলাম হচ্ছে ধূপবাতি। দেওয়ার পর এখন আমরা যাচ্ছি, এই যে আমি আমার বউ। আর এটা হচ্ছে যে পীর বা আউলিয়ার মাজার, সে মাজারের নামটি একটু আপনাদেরকে দেখাই ভালোভাবে। বন্ধুরা দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এর নাম, এই মাজার শরীফের হজরত শাহ দেওয়ান গাজী রহমতুল্লাহ এর মাজার শরীফে উন্নয়ন প্রকল্পের কাজে মুক্ত হতে দান করুন, সেটা কিন্তু এটা হচ্ছে হজরত শাহজাহান দেওয়ান গাজী রহমতুল্লাহ এর মাজার শরীফ। এটা এই যে দেখুন তার ভিতরের পরিস্থিতি। আর এটা হচ্ছে দান বাক্স, যারা আসে এখানে মুক্ত হস্তে দান করে। তো বন্ধুরা, এই মাজার শরীফটি আপনারা দেখলেন। এই মাজার শরীফটি আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে, খুবই ভালো, অনেক সুন্দর একটি মাজার শরীফ। আর এখানকার কত ক্ষমতা, সেটা এখানকার আমি মানত যেটা করেছি আর সেটা আমার পূরণ হলে আমি বলতে পারবো আপনাদেরকে। আর যদি আমার মানত পূরণ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আবার আপনাদেরকে মাজারে নিয়ে আসব। আর আমি কি মানত করেছি, আমরা কি মানত করেছি সেটা আপনাদেরকে বলবো, যদি আমাদের মানতটা পূরণ হয়ে থাকে। মানত পূরণের আগে তো বলা যাবে না। তো আমার এই মাজার শরীফটি আসলে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি মাজার শরীফটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই লাইক দেবেন এবং অন্যদের দেখার সুযোগ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।